হিন্দু ভাইয়েরা, এই নেন আপনাদের দাদারা, আপনাদের বাপ, আপনাদের খালু, আপনাদের 14 গোষ্ঠী মানে মুদি, হ্যাঁ আপনাদের মুদি এই নেন উপহার দিয়েছে আপনাদের শ্রী জয়ন্ত ভাইকে, আমাদের ছোট শ্রী জয়ন্ত ভাইকে কিভাবে এই ভারতের নরপিশাচগুলো গুলি করে হত্যা করে। চিন্তা করে দেখেন, কোনো প্রতিবাদ হবে না। আমি জানি হিন্দুরা কোনোদিনও প্রতিবাদ করবে না, জানি, এটা ভালো করে জানি। যদি এখন এই মুহূর্তে যদি মানে কোনো মুসলমানরা যদি হিন্দুদের উপর মানে আক্রমণ করতো, তাহলে বুঝতে পারতেন ঠেলাটা কি। দেখেন, এটা বাদ দিলাম, গত দুই দিন আগে আমাদের আরেক হিন্দু বোনকে এই ভারতের এই কসাইরা বাংলাদেশের মধ্যে ঢুকে তারপর গুলি করে হত্যা করেছে। কই আপনারা একবারও কি দেখেছেন যে এই ভারতের বিরুদ্ধে কোনো আমাদের বাংলাদেশের মুসলিম মানে হিন্দুরা কোনো প্রতিবাদ করেছে? কোনো কিন্তু প্রতিবাদ করে নাই। কেন প্রতিবাদ করে নাই? কারণ মানে ওদের মূল উদ্দেশ্য আসলে কিন্তু ওই যে কোনো ব্যক্তিকে তাদের উপর আক্রমণ করে তারপর এটা বিরোধিতা করে, মূলত কিন্তু আসলে উদ্দেশ্য ওইটা না। ওদের মূল উদ্দেশ্য হয়েছে বাংলাদেশে কোনো মুসলমান থাকতে পারবে না। ওরা চাইতেছে যে বাংলাদেশটাও হিন্দু কান্ট্রি বানাতে চাইতেছে এটা। আরে ভাই রে, বাংলাদেশের মতো শান্তিতে তোরা যত আসস, আমি চ্যালেঞ্জ করে বললাম পৃথিবীতে কোনো এরকম শান্তিতে হিন্দুরা নাই। তুই ভারতে যা ভাই, তোদের ভারতে তোরা যা দেখ কি শান্তিতে আসে না আসে হিন্দুরা, সেটা ভালো করে তারা টের পায়। আমাদের দেশে তো বেটা তোদের এই মন্দির, আমাদের মুসলমান হুজুররা আর কি, মুসলমানরা না মানে হুজুররা পাহারা দেয়, আর তোরা আমাদের উপর মিথ্যা আরোপ দিয়ে কষ্ট মূর্তিগুলো ভাঙছে, একেবারে মিথ্যা তাহা কথা। এবার তো 36টা মন্দির তোরা নিজেরা ভাঙিয়ে নিজেরা আগুন দিয়ে তারপর আমাদের মুসলমানদেরকে ঠকানোর চেষ্টা করতে চাইতেছ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো সব প্রকাশ করে দিয়েছে, সেগুলো আবার তোদের হিন্দুদের মাধ্যমে। দেখ ভাই, একটা কথা বলে রাখি, বাংলাদেশে ভাই শান্তিতে আসো, তোরও থাক আমরাও থাকি, ঠিক আছে? এই দেশে যতই চক্রান্ত কর ভাই, কোনোদিন ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী এগুলো দেশ চলবে না। মুফতি ফজলুল করিম শাহ চলবেন একটা কথা বলেছেন যে এই দেশ মুসলমানদের, তবে এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, তবে যার যার ধর্ম তারাই পালন করবে। তবে প্রয়োজনে আমরা তাদেরকে প্রোটোকল দিব, তাদেরকে আমরা সহযোগিতা করব, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ এটা মুসলমানদের। তো আমরা এটা বলি যে এই দেশ মুসলমানদের, কিন্তু আপনারা থাকবেন এদেশে, আপনি থাকবেন, আরেকজন থাকবে, হিন্দু থাকবে, সবাই থাকবে সমানভাবে, আমরা মিলতাল করে কাঁধে কাঁধ মিলে থাকবো। এই যে দেখেন, ভারতের বিরুদ্ধে একটা কলমও কেউ কোনো হিন্দু ধরবে না, কিন্তু কোনো হিন্দু ধরবে না, অথচ এইগুলোর বিরুদ্ধে কারা বলবে কথা? এই হুজুরে বলবে, এই মুসলমানের কথা বলবে, কিন্তু হিন্দুরা কোনো কথা বলতে পারবে না। অথচ আমাদের বাংলাদেশে কোনো মন্দির ভাঙে না, কিছু করে না, হুদাহুদি তারা ভারতে গিয়ে গিয়ে বারবার গিয়ে তারা অভিযোগ দিয়ে আসে। যাও এখন অভিযোগ দিয়ে আসো, যাও, একে একে দুইজন হিন্দুকে মেরে ফেললো, কই তাদের প্রতিবাদ? কি ভাই, প্রতিবাদ পারলে কর। যদি বাপের জন্ম হয়ে থাকে, এক বাপের জন্ম হয়ে থাকো, তাহলে ভারতের বিরুদ্ধে সব করে হিন্দু, বাংলাদেশ যত হিন্দু আছে সমস্ত হিন্দু সম্প্রদায়কে বলবো যে তোরা সমস্ত হিন্দুরা একত্রিত হয়ে তোদের সাথে আমরাও থাকবো। হ্যাঁ হ্যাঁ, এই হুজুররা টুপিওয়ালারা থাকবে যে তোদের সাথে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করবি। আল্লাহ হাফেজ।